আসলে তাপদাহ কিন্তু সবসময় থাকে, যুগে যুগেই আছে। তবে আগের 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে এই তাপদাহটা কিন্তু 7 দিন কন্টিনিউ করতো। এখন কিন্তু সে দেখা যাচ্ছে 1 মাস 20 থেকে 30 দিন কন্টিনিউ করছে। এছাড়া দিনের বেলা অত্যন্ত গরম, রাত্রেবেলা একটু টেম্পারেচার ফল করছে। তার ফলে কিন্তু এই তারতম্যের কারণে নানাবিধ রোগবালাই হচ্ছে। আর হিটস্ট্রোক হচ্ছে যেহেতু তাপদাহটা বেশি সময় কন্টিনিউ করছে, শুষ্কতা, তার কারণে কিন্তু হিটস্ট্রোক এইগুলা দেখা দিচ্ছে। তা আমরা কিন্তু সঠিক সময়ে, সরকারের সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াতে কিন্তু অনেক হিটস্ট্রোকের আশঙ্কা বেঁচে গেছি আমরা। এই সময় স্কুল বন্ধ করে দিয়েছে, তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন শিক্ষার ব্যবস্থা করেছে, আমরা অনেক রক্ষা পেয়েছি। আসলে হিটস্ট্রোকের সময় কিন্তু শরীরের তাপমাত্রা, ভিতরে তাপমাত্রা বেড়ে যাবে, তারপর ডিহাইড্রেশন হবে, শরীর থেকে পানি বের হয়ে যাবে, লবণ বের হয়ে যাবে, তখন কিডনির উপর এফেক্ট করবে, তখন অজ্ঞান হয়ে যেতে পারে, মৃত্যুর আশঙ্কা থাকে। সেই জন্য আমরা বলি যে অযাচিত কারণে ঘর থেকে বেরোবেন না, বিনা কারণে ঘর থেকে বেরোনোর দরকার নেই। যদি বের হতেই হয় তাহলে আমরা যেন সতর্ক অবস্থা অবলম্বন করি, পাতলা সুতির কাপড় পরিধান করি, ছায়া দিয়ে চলাচল করি, ছাতা নিয়ে ব্যবস্থা করি একটা, তারপর ঘন ঘন পানি পান করি, বাইরের যে পানি, যে শরবত, সেগুলো যেন না পান করি। তার ফলে এই ডায়রিয়া বিভিন্ন প্রকোপ বেড়ে গিয়েছে। কিন্তু এগুলো যদি আমরা ব্যবস্থা নিই তাহলে কিন্তু আমরা নিজের রক্ষা করতে পারি। আর সবচেয়ে বেশি কারা আক্রান্ত হচ্ছে দেখা যাচ্ছে এক্সট্রিম ওবেস, যারা বাচ্চারা, বয়স্করা, এছাড়া যাদের কোমোবিটি রয়েছে, যেমন ক্যান্সার রোগী, ডায়াবেটিসের রোগী, প্রেশার রোগী, তারা বেশি আক্রান্ত। তার কারণ ভিতরে রেজিস্ট্যান্স পাওয়ার সেটা কিন্তু কম। যখন তারা হঠাৎ করে সাডেনলি ডিহাইড্রেশন বা সিভিয়ার যে লবণ শূন্যতা দেখা দেয়, তখন তাদের বেশি এফেক্ট হয়। সেই জন্য আমরা বলি যে বাচ্চারা বা খুব বেশি বয়স্করা, যাদের কমিউনিটি রয়েছে, তারা যেন বিনা কারণে এই সময় ঘর থেকে না বেরোন। এছাড়া স্কুলের কিন্তু বন্ধ দিয়েছে। আমরা আগেও বলেছিলাম যে স্কুলের এই বাইরে যে অ্যাসেম্বলি হতো, পিটি হতো, সেগুলো না করা, ঘরের মধ্যে যেন সব কার্যাবধি সম্পাদন করা হয়, তাহলে কিন্তু হিটস্ট্রোকের আশঙ্কা কমে যায়। আসলে সবচেয়ে বেশি এফেক্ট কিন্তু যে শ্রমজীবী, যারা 24 ঘন্টা বাইরে থাকেন, যেমন রিক্সাওয়ালা, তারপর ট্রাফিক, তারা বেশি এফেক্টেড হন। সেই জন্য আমরা বলি যে তারা জন্য, যদি ট্রাফিক যেমন ছাতার নিচে থাকবে, একটু ছায়া থাকবে। রিক্সাওয়ালা যখন যদি খারাপ করে তখন একটু রেস্ট নেবে। তাদের তো জীবন অবলম্বন করতেই হবে, জীবন ধারণ করতে হবে, এগুলো পেশা তো আর বা ঘরে বসে থাকলাম না। যেন খারাপ লাগলে সঙ্গে সঙ্গে হিটস্ট্রোক মানে স্ট্রোক না, ব্রেন স্ট্রোক না। এই যে মানুষের ভুল ধারণা, এই যে শরীরের তাপমাত্রার ভিতরে বেড়ে যাচ্ছে, পানি বের হয়ে যাচ্ছে, লবণ শূন্যতা, সেজন্য আমরা বলি যারা রিক্সা চালক বা শ্রমজীবী মানুষ, তারা যেন ঘন ঘন পানি পান করে। অবশ্যই সেটা ঘর থেকে আনলো, বোতল থাকলো, বাইরের যে পানীয় পাওয়া যায় সেগুলো যেন না হয়। তার ফলে কিন্তু এই সময় যে বাইরের গরমের সময় বাইরের পানীয় পান করছে, তার মধ্যে ডায়রিয়া বেড়ে গেছে। এই তাপমাত্রার, রাতে দিনে তাপমাত্রার যে তারতম্যের কারণে সর্দি, কাশি, তারপর নিউমোনিয়ার প্রকোপ বেড়ে গেছে। এই যে বিশেষ করে শিশু হাসপাতালগুলোতে রোগীর সঙ্গে কিন্তু ডাবল হয়ে গেছে, অনেকগুলো তিন গুণ হয়ে গেছে। এগুলো কিন্তু আমাদেরকে, কারণ সক্ষমও থাকতে হবে। আমরা যদি প্রতিরোধ করতে হয়, আমাদেরকে প্রথমেই ঘর থেকে না বেরোনো, এই যে সতর্কতা অবলম্বন করতে হবে, ঘন ঘন পানি পান করতে হবে। তারা বের হলেও যেন খারাপ লাগছে সঙ্গে সঙ্গে কোথাও বসে পড়বে বা শুয়ে পড়বে, এবং গায়ে পানি দেবে। কেউ যদি অজ্ঞান হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে পানি দিয়ে, দরকার হলে বরফ দিবে। আশেপাশে যে চিকিৎসা কেন্দ্র তাও সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে।